আজকে আমরা গ্রহণসমূহের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হয় এবং সূর্য, চন্দ্র এবং পৃথিবীর অবস্থান সম্পর্কে দেখব। তো সূর্য তো সবসময় স্থির, সূর্যের নিজস্ব আলো আছে, পৃথিবী এবং চন্দ্রের নিজস্ব আলো নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে সূর্যগ্রহণ ডান দিকে চিত্রটা এবং চন্দ্রগ্রহণ বাম দিকে চিত্রটা দেওয়া আছে। তো সূর্য স্থির আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবং পৃথিবী এবং চাঁদ ঘুরতে ঘুরতে যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন সূর্যগ্রহণ ঘটে। আর চন্দ্রগ্রহণ সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে কোনো এক সময় সূর্য এবং চন্দ্রের মাঝে পৃথিবী অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার দিন এবং সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। এখানে সম্পূর্ণ চিত্রগুলোকে ছোট করে দেওয়া আছে। সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝে চন্দ্র অবস্থান করে, আর চন্দ্রগ্রহণ সূর্য এবং চন্দ্রের মাঝে পৃথিবী অবস্থান করে। তো এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি, সূর্যগ্রহণের সময় দিনের বেলাতে চাঁদ দেখা যায়। তো এক্ষেত্রে চাঁদ অবশ্যই সূর্য এবং পৃথিবীর মাঝে আসে, তার জন্য পৃথিবীতে অন্ধকার বিরাজ করে। আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা।